আপনি কি এমন মানুষ যিনি একটি ছোট্ট ঘটনা নিয়েও বারবার ভাবেন? রাতে ঘুমানোর সময় পুরনো কথোপকথন মনে পড়ে? যদি এমন হতো, যদি ওটা না করতাম, এই ধরনের চিন্তা কি বারবার ফিরে আসে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন। নমস্কার, আমি সুতন্নি। আবারও চলে এসেছি আজকে একটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে বেশি চিন্তা কিভাবে কমাবেন। আপনি কি এমন এ মানুষ যিনি একটি ছোট ঘটনা নিয়েও বারবার ভাবেন? রাতে যখন ঘুমাতে যান, সেই সময় পুরনো কথোপকথন মনে পড়ে? যদি এমনটা হতো, যদি ওটা না করতাম, এই ধরনের চিন্তা কি বারবার ফিরে আসে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন। মনোবিজ্ঞানে এটিকে ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা বলা হয়। এটি কোনো রোগ নয়, তবে দীর্ঘদিন চলতে থাকলে মানসিক চাপ, উদ্বেগ, ঘুমের সমস্যা এবং সিদ্ধান্ত নেওয়ার অসুবিধা বাড়তে পারে। আজ আমরা জানব কিভাবে এই ওভারথিংকিং ধীরে ধীরে কমানো যায়। প্রথম কথা, সব চিন্তা সমান গুরুত্বপূর্ণ নয়। আমাদের মস্তিষ্কের কাজই হলো ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং সম্ভাব্য সমস্যার জন্য প্রস্তুত থাকা। কিন্তু যখন একই বিষয়ের সমাধান না খুঁজে শুধু বারবার ভাবতে থাকি, তখনই সেটাই ওভারথিংকিং হয়ে যায়। তাই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সমস্যার সমাধান খুঁজছি, নাকি শুধু একই চিন্তা ঘুরিয়ে ফিরিয়ে ভাবছি? এই একটি প্রশ্ন অনেক সময় আপনাকে বাস্তবে ফিরিয়ে আনতে সাহায্য করবে। দ্বিতীয় কথা, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা মেনে নিতে শিখুন। অতীত বদলানো যায় না। অন্য মানুষের মনও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ এবং আজকের কাজ। যখন মন অকারণ চিন্তায় আটকে যায়, তখন নিজের মনোযোগ বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন। তৃতীয় কথা, মনের কথা লিখে ফেলুন। অনেক মনোবিজ্ঞানী জার্নালিং বা ডায়েরি লেখার পরামর্শ দেন। যে বিষয়টি নিয়ে আপনি চিন্তিত, সেটি কাগজে লিখুন। লেখার পরে দেখুন এই সমস্যার কোনো বাস্তব সমাধান আছে কি? যদি থাকে, তাহলে প্রথমে ছোট পদক্ষেপটি ঠিক করুন। আর যদি সমাধান আপনার হাতে না থাকে, তাহলে নিজেকে মনে করিয়ে দিন সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চতুর্থ কথা, শরীরকে সচল রাখুন। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এগুলো ওভারথিংকিং এক মুহূর্তে দূর করে না, কিন্তু উদ্বেগ কমাতে এবং মনকে শান্ত রাখতে বৈজ্ঞানিক গবেষণায় উপকারী বলে দেখা গেছে। পঞ্চম কথা, নিজের সঙ্গে নম্রভাবে কথা বলুন। অনেক সময় আমরা নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। ভুল হলে নিজেকে বলুন, আমি মানুষ, ভুল হতেই পারে। আমি এই অভিজ্ঞতা থেকেই শিখব। এই মানসিকতা আত্মদোষ কমায় এবং অযথা চিন্তার চক্র ভাঙতে সাহায্য করে। মনে রাখবেন, ওভারথিংকিং কমানোর লক্ষ্য কখনোই সব চিন্তা বন্ধ করা নয়। লক্ষ্য হলো চিন্তাকে এমনভাবে পরিচালনা করা যাতে তা আপনার জীবনকে নিয়ন্ত্রণ না করে। একটি ছোট্ট কথা দিয়ে শেষ করছি, যে চিন্তা আজ আপনার কোনো উপকার করছে না, তাকে সারা জীবনের সঙ্গী বানাবেন না। বর্তমানকে বাঁচুন, কারণ জীবন সবসময় এই মুহূর্তেই ঘটে। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট সেকশনে লিখুন এবং এমন জীবনমুখী ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।